হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারে একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো চলো আজকের আর্টিকেলটি পড়া যাক। প্রথমে হেডলাইনটা দেখো, নো সিজফায়ার উইথ হেজবুল্লাহ সেজ ইসরায়েল অ্যাজ ইট পাউন্ডস লেবানিস টাউন। নো সিজফায়ার, কোনো যুদ্ধবিরতি নয়। তো এখানে সিজফায়ার মানে হচ্ছে ট্রুস বা যুদ্ধবিরতি, উইথ হেজবুল্লাহ, হেজবুল্লাহর সাথে। তো কোনো যুদ্ধবিরতি নয় হেজবুল্লাহর সাথে। উইথ মানে সাথে, হেজবুল্লাহ জানো একটা সংগঠন, মিলিটারি সংগঠন, যেটা লেবাননে তাদের ঘাঁটি রয়েছে, ঠিক আছে। সেজ ইসরায়েল, তো ইসরায়েল কিন্তু একথা বলেছে, অ্যাজ ইট পাউন্ডস লেবানিস টাউন। অ্যাজ বলতে এখানে অ্যাট দ্য সেম টাইম, তো অ্যাট দ্য সেম টাইম একই সময় কিন্তু ইট বলতে ইসরায়েল, ইসরায়েল পাউন্ডস করেছে অর্থাৎ অ্যাটাক করেছে, ওকে, স্ট্রাইক করেছে লেবানিস টাউনে অর্থাৎ লেবাননের শহরে। তো কোনোরকম সিজফায়ার হেজবুল্লাহর সাথে নয়, এ কথা বলেছে ইসরায়েল। একই সাথে কিন্তু সে এটা বলেই কিন্তু সে লেবানিস টাউনে, লেবাননের শহরে কিন্তু স্ট্রাইক করেছে, অ্যাটাক করেছে, হামলা করেছে। প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সেজ হি হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য আর্মি টু ফাইট অন। তো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, কি বলেছে, হি হ্যাজ ইনস্ট্রাক্টেড, যে সে নির্দেশ দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে যে সে নির্দেশ দিয়েছে, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, দ্য আর্মি, আর্মি বা সৈন্য সামন্তদের নির্দেশ দিয়েছে, টু ফাইট অন অর্থাৎ ফাইট জারি রাখতে, ফাইট চালিয়ে যেতে। আফটার ইসরায়েলিস অ্যালাইজ কল্ড ফর আ 21 days সিজফায়ার। কিসের পরে? ইসরায়েলের যে সমস্ত মিত্র রয়েছে, অ্যালাইজ বন্ধু দেশ, কল ফর মানে দাবি করা বা আহ্বান করা, আহ্বান করেছে তারা কি, আর 21 days সিজফায়ার, 21 দিনের একটা যুদ্ধবিরতি। অ্যাক্রস, কোথায়? ক্রস দ্য ইসরায়েল লেবানন বর্ডার। তো ইসরায়েল লেবাননের বর্ডারে, সীমান্ত বরাবর কিন্তু যাতে 21 দিনের যুদ্ধবিরতি হয়, সেজন্য কিন্তু বন্ধু দেশগুলো, ইসরায়েলের বন্ধু দেশগুলো কিন্তু আহ্বান করেছে। অ্যাটলিস্ট 23 সিরিয়ানস, তো কমপক্ষে 23 জন সিরিয়ানস। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এই 23 জনের মধ্যে কারা করে রয়েছে? মোস্ট অফ দেম উইমেন, মানে এদের মধ্যে বেশিরভাগ মহিলা রয়েছে আর রয়েছে শিশু। তো এই 23 জন ওয়ার কিল্ড, এরা নিহত হয়, মানে হত্যা করা হয় বা নিহত হয় ইন ইসরায়েল স্ট্রাইক ইন লেবানন। লেবাননের ইসরায়েলে যে স্ট্রাইক হয়েছিল, হামলা, সেই হামলাগুলোতে এই 23 জন কিন্তু ওয়ার কিল্ড, মারা গিয়েছিল। ইসরায়েল রিজেক্টেড প্রপোজাল, ইসরায়েল রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব। কিসের প্রস্তাব? অন থার্সডে, বৃহস্পতিবারে, ফর আ সিজফায়ার, তো একটা যুদ্ধবিরতির প্রস্তাবকে উইথ হেজবুল্লাহর সাথে বৃহস্পতিবারে কিন্তু ইসরায়েল রিজেক্ট করে দেয়, ওকে। ডিফাইং অ্যালাইজ, তো অ্যালাইজ যারা মিত্র যারা ছিল ইসরায়েলের, তাদের অমান্য করে, ডিফাই করা মানে অমান্য করা। ইনক্লুডিং দ্য ইউএস, তো ইউএস সহ, ইনক্লুডিং মানে সহ, এদের মধ্যে কারা কারা ছিল, মানে অ্যালাইজদের মধ্যে ইউএস সহ। হুইচ হ্যাড কল্ড ফর অ্যান ইমিডিয়েট 3-week হল্ট, তো এই অ্যালাইজগুলো কি করেছিল? আহ্বান করেছিল। হ্যাড কল ফর মানে আহ্বান করা, ডিমান্ড করা, দাবি করা। অ্যান ইমিডিয়েট 3-week হল্ট, তো শীঘ্রই কিন্তু 3 সপ্তাহের একটা হল্ট, মানে হচ্ছে একটা যুদ্ধবিরতি বলতে পারি এখানে। হল্ট মানে কোনো কিছু থামানো, স্টপ করা। ইন ফাইটিং মানে লড়াইয়ে হল্ট করা, লড়াই থামানোর একটা, লড়াই বন্ধের। হল্ট ইন ফাইটিং বলতে লড়াই বন্ধের 3 সপ্তাহের একটা যুদ্ধবিরতি আহ্বান করেছে। টু অ্যালাউ ফর ডিপ্লোমেসি টু অ্যাভার্ট আ ওয়াইডার ওয়ার, তো অ্যালাউ করতে যে ডিপ্লোমেসির জন্য, ডিপ্লোমেসি বা কূটনীতি অ্যালাউ করতে, যাতে কূটনীতিটা অনুমতি দেওয়া হয়, কূটনীতির। টু অ্যাভার্ট আ ওয়াইডার ওয়ার, একটা বড় যুদ্ধ এড়াতে। অ্যাভার্ট মানে হচ্ছে এড়াতে, বড় যুদ্ধ এড়াতে। তো ইসরায়েল প্রস্তাবগুলোকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে বৃহস্পতিবারে। কিসের প্রস্তাব? একটা যুদ্ধ বিরতির জন্য হেজবুল্লাহর সাথে। কিভাবে রিজেক্ট করেছে? ডিফাইং অ্যালাইজ, মানে অ্যালাইজদের সাথে ডিফাই করে, অমান্য করে।
তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হচ্ছে, যে ইসরায়েল একদিকে রিজেক্ট করছে, একই সাথে সে কিন্তু আবার ডিফাইও করছে অ্যালাইজদেরকে, তার মিত্রদেরকে অমান্য করছে। এই মিত্রদের মধ্যে ইউএসএ রয়েছে, যে মিত্রগুলো হুইচ বলতে এখানে অ্যালাইজদের কথা বলা হচ্ছে, যারা কিন্তু দাবি করেছিল, কল্ড ফর করেছিল। তো এখানে হ্যাড আছে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে কল্ড ফর, পাস্ট পারফেক্ট টেন্স। কিসের দাবি জানিয়েছে? একটা ইমিডিয়েট 3 উইক হল্টের ইন ফাইটিং, যুদ্ধে যাতে হল্ট হয়, থেমে যায় যুদ্ধটা, স্টপ হয়ে যায় 3 সপ্তাহের জন্য, এটার তারা আহ্বান জানিয়েছে। এটা অ্যালাউ করতে, মানে এটা যাতে কূটনীতিটা সামনে আসে, কূটনীতি যাতে চলে, টু অ্যাভার্ট আ ওয়াইডার রেঞ্জ, একটা বৃহৎ যুদ্ধ, একটা বড় যুদ্ধ, ওয়াইডার ওয়ার, একটা বড় যুদ্ধ যাতে অ্যাভয়েড হয়, যাতে এড়িয়ে যায়, সেজন্য কূটনীতিতে অ্যালাউ করতে, কূটনীতি যেন জিতে যায়, কূটনীতি যেন এখানে আবির্ভূত হয়, যাতে বড় যুদ্ধটা এড়িয়ে যায়। There will be no ceasefire in the north, Foreign Minister Israel Katz said on X. তো এই কথাটা যে দেয়ার উইল বি নো সিজফায়ার ইন দ্য নর্থ, এই কথাটা কে বলেছে? ফরেন মিনিস্টার বলেছে, বিদেশ মন্ত্রী, নাম হচ্ছে ইসরায়েল কাটজ, সেড তিনি বলেছেন, অন এক্স যেটা ফরমার টুইটার, তো টুইটার বা এক্সে তিনি বলেছেন, এই ইসরায়েলের ফরেন মিনিস্টার হচ্ছে ইসরায়েল কাটজ, তিনি কিন্তু একথা বলেছেন যে দেয়ার উইল বি নো সিজফায়ার, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার উইল বি নো সিজফায়ার, কোনো রকম সিজফায়ার হবে না, যুদ্ধবিরতি হবে না, ইন দ্য নর্থ, উত্তরে, অর্থাৎ ইসরায়েলের উত্তরে কোনো রকম যুদ্ধবিরতি হবে না। উই উইল কন্টিনিউ টু ফাইট, আমরা ফাইটটাকে চালিয়ে যাব, কন্টিনিউ করা মানে জারি রাখা, চালিয়ে যাওয়া, তো আমরা যুদ্ধ চালিয়ে যাব এগেনস্ট দ্য হেজবুল্লাহ টেরোরিস্ট অর্গানাইজেশন, তাদের মতে হেজবুল্লাহ হচ্ছে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, অর্থাৎ সন্ত্রাসী সংগঠন, অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন, তো এর বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাব, উইথ অল আওয়ার স্ট্রেংথ, আমাদের সর্বশক্তি দিয়ে, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, আনটিল ভিক্টোরি, আনটিল মানে যতক্ষণ না, ভিক্টোরি অর্থাৎ ভিক্টোরি বা বিজয় যতক্ষণ না আসে ততক্ষণ আমরা আমাদের সমস্ত শক্তি দ্বারা কিন্তু এই হেজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। অ্যান্ড দ্য সেফ রিটার্ন অফ দ্য রেসিডেন্টস অফ দ্য নর্থ টু দেয়ার হোমস, এবং সেফ রিটার্ন অর্থাৎ নিরাপদ ফেরত, অফ দ্য রেসিডেন্ট অফ দ্য নর্থ টু দেয়ার হোমস, তো নর্থের যারা বাসিন্দা, রেসিডেন্ট মানে হচ্ছে বাসিন্দা, নর্থ বলতে ইসরায়েলের উত্তরের অংশের যে সমস্ত রেসিডেন্ট বাসিন্দা রয়েছে তাদের বাড়িতে ফেরত আসার, নিরাপদ ফেরত আসার, এবং যতক্ষণ না ভিক্টোরি হয় ততক্ষণ না আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই অর্গানাইজেশন, এই হেজবুল্লাহর বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তো একথা বলেছে কে? ফরেন মিনিস্টার ইসরায়েল কাটজ একথা কিন্তু বলেছে। দ্য কমেন্টস ড্যাশড, তো কমেন্টস বা মন্তব্য ড্যাশড করেছে, কারণ ড্যাশ বলছে ডিস্ট্রয় করা, ধ্বংস করেছে, নষ্ট করেছে, কি নষ্ট করেছে? হোপস, আশা নষ্ট করেছে, ফর আ সুইফট সেটেলমেন্ট, সুইফট মিন্স কুইক, দ্রুত সেটেলমেন্ট, নিষ্পত্তি সেটেলমেন্টের আশা, সেটা কিন্তু ড্যাশড করে দিয়েছে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছে। আফটার প্রাইম মিনিস্টার নাজিব মিকাতি হ্যাড এক্সপ্রেসড হোপ, তো কিসের পরে? প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিনি কিন্তু এক্সপ্রেস করেছেন, লেবাননের প্রাইম মিনিস্টারের কথা বলা হচ্ছে, তিনি এক্সপ্রেস করেছেন, আশা প্রকাশ করেছেন, আশা মানে দেখিয়েছেন, দ্যাট আ সিজফায়ার কুড বি রিচড সুন, যে একটা সিজফায়ার যুদ্ধবিরতি শীঘ্রই কিন্তু পৌঁছাবে, যুদ্ধবিরতিতে, ইন লেবাননে, তো লেবাননে শীঘ্রই একটা যুদ্ধবিরতিতে পৌঁছাবে, এটার আশা করেছেন। তারপরেই কিন্তু সমস্ত আশা কিন্তু নষ্ট করে দিয়েছে এই ইসরায়েলের পক্ষ থেকে যে মন্তব্য, কমেন্টস আসে, হোয়ার হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, যেখানে শত শত হাজার বা বলতে পারি লক্ষ লক্ষ মানুষ, তারা কি করেছে? হ্যাভ ফ্লেড দেয়ার হোমস, তারা তাদের বাড়ি থেকে পালিয়েছে। ফ্লি এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফ্লেড, আর থার্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সিকিং সেফটি, নিরাপত্তার খোঁজে, সিক মানে হচ্ছে খোঁজ বা চাওয়া, তো নিরাপত্তা চাওয়াই বা নিরাপত্তার খোঁজে। ওয়ার্ল্ড লিডার ভয়েসড কনসার্ন, তো বিশ্বের যারা লিডার রয়েছে, নেতা রয়েছে, অন্যান্য দেশের যারা
নেতা বলতে পারি বা বিভিন্ন পদে যারা রয়েছে, বড় বড় পদে নেতা, তারা ভয়েস প্রকাশ করেছেন, তারা তাদের কণ্ঠস্বর ব্যক্ত করেছেন। কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করেছেনও বলতে পারি, কনসার্ন মানে উদ্বেগ। দ্যাট দ্য কনফ্লিক্ট, যে এই লড়াইটা, তো দেখো এখানে একটা ড্যাশ আছে, এখানে একটা ড্যাশ, মানে এই ড্যাশ থেকে এই ড্যাশ অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওকে, তো এই কনফ্লিক্ট কিন্তু ওয়াজ এসকেলেটিং র্যাপিডলি, এই কনফ্লিক্টটা কিন্তু, এই লড়াইটা কিন্তু স্কেলেট হচ্ছে, স্কেলেট মানে বৃদ্ধি পাওয়া, তো দ্রুত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, স্কেলেট হচ্ছে, আরও তীব্রতার হচ্ছে, আরও বৃদ্ধি পাচ্ছে। র্যাপিডলি মিন্স কুইকলি। তো দেখো এইবারে কনফ্লিক্ট সম্পর্কে বলছে যে রানিং ইন প্যারালাল টু ইসরায়েলস ওয়ার ইন গাজা। তো এই কনফ্লিক্টটা কিন্তু চলছে, রানিং আছে, ইন প্যারালাল টু সমানভাবে, কিসের সাথে, ইন প্যারালাল টু বলতে সমানভাবে বলতে পারি, সমান্তরালভাবেই চলছে ইসরায়েলের ওয়ার ইন গাজাতে। তো ইসরায়েলের যুদ্ধ গাজাতেও সমানভাবে চলছে, রানিং রয়েছে। তো এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট কিন্তু দ্রুত কিন্তু বাড়ছিল, ওয়াজ এসকেলেটিং র্যাপিডলি, দ্রুতই কিন্তু বাড়ছিল। The US, France and several other allies called for an immediate 21-day ceasefire across the ইসরায়েল-লেবানন বর্ডার। তো ইউএস, ফ্রান্স এবং কিছু অন্য অ্যালাইজ মানে হচ্ছে মিত্র, তো মিত্র দেশ ইসরায়েলের, তারা কিন্তু কল ফর করেছে, ডিমান্ড করেছে, আহ্বান করেছে, দাবি করেছে কিসের, অ্যান ইমিডিয়েট 21-day সিজফায়ার, শীঘ্রই, ইমিডিয়েট মানে শীঘ্রই কিন্তু 21 দিনের একটা সিজফায়ারের দাবি করেছে, যুদ্ধবিরতির অ্যাক্রস দ্য ইসরায়েল লেবানন বর্ডার, এই ইসরায়েল লেবানন সীমান্ত বরাবর। ওকে, দে অলসো এক্সপ্রেস সাপোর্ট, তারা কিন্তু সাপোর্টও প্রকাশ করেছেন, মানে তারা সমর্থনও দিয়েছে, সমর্থনও জানিয়েছে ফর আ সিজফায়ার ইন গাজা, গাজাতে যুদ্ধবিরতির জন্য তারা সমর্থন ব্যক্ত করেছে। ফলোয়িং ইন্টেন্স ডিসকাশন অ্যাট দ্য ইউএন, তো ইউনাইটেড নেশন বা জাতিসংঘে তো তীব্র একটা ডিসকাশন হয়, ইন্টেন্স ডিসকাশন হয়, তারপরেই, ফলোয়িং মানে আফটার, পরেই, তো ইউএন বা ইউনাইটেড নেশনে, জাতিসংঘে তীব্র একটা আলোচনা হয়, সে আলোচনার পরে কিন্তু গাজাতে যুদ্ধ বিরতির জন্য কিন্তু তারা সাপোর্ট প্রকাশ করেছে। ওকে, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তো ইসরায়েলের প্রাইম মিনিস্টার হচ্ছে বা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তো দেখো এখান থেকে এই পর্যন্ত কমা টু কমা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। ইনি কি হেডিং টু নিউ ইয়র্ক, হেড টু মানে কোনো দিকে অগ্রসর হওয়া, তো নিউ ইয়র্কের দিকে অগ্রসর হচ্ছেন, টু অ্যাড্রেস দ্য ইউএন, ইউএনএ অ্যাড্রেস করার জন্য বা ইউএনএ ভাষণ দেওয়ার জন্য। ওকে, সেড হি হ্যাড নট ইয়েট গিভেন হিজ রেসপন্স, সেড তিনি বলেছেন, তো এই ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সেড বলেছেন, হি হ্যাড নট ইয়েট গিভেন, যে তিনি এখনও দেননি, নট ইয়েট গিভেন, তো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করা হয়েছে, তো তিনি এখনও কিন্তু দেননি, ইয়েট মানে এখনও বলতে পারি, হি হ্যাড নট ইয়েট গিভেন, তিনি এখনও দেননি, হিজ রেসপন্স, তার প্রতিক্রিয়া দেননি, টু দ্য ট্রুস প্রপোজাল, এই শান্তি প্রস্তাবে, ট্রুস মিন শান্তি বা যুদ্ধবিরতি প্রস্তাবে, বাট হ্যাড ইনস্ট্রাক্টেড দ্য আর্মি, কিন্তু ইনস্ট্রাক্ট করেছেন, নির্দেশ দিয়েছেন আর্মিকে, সৈন্যবাহিনীকে, টু ফাইট অন মানে ফাইট জারি রাখতে, ফাইট চালিয়ে যেতে কিন্তু নির্দেশ দিয়ে রেখেছে। হার্ডলাইনার্স ইন হিজ গভর্নমেন্ট, হার্ডলাইনার্স মানে কঠোরপন্থীরা, তো তার সরকারে কঠোরপন্থীরা সেট বলেছে, ইসরায়েল শুড রিজেক্ট, ইসরায়েলের রিজেক্ট করা উচিত, প্রত্যাহার করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত, এনি ট্রুস যে কোনো প্রকারের যুদ্ধবিরতি, অ্যান্ড কিপ হিটিং হেজবুল্লাহ, এবং হেজবুল্লাহকে আঘাত করা উচিত, অ্যাটাক করা উচিত বা অ্যাটাক চালিয়ে যাওয়া উচিত, কিপ হিটিং মানে হিট চালিয়ে যাওয়া, আঘাত চালিয়ে যাওয়া, অ্যাটাক চালিয়ে যাওয়া, তো হেজবুল্লাহকে অ্যাটাক চালিয়ে যাওয়া উচিত, আনটিল ইট সারেন্ডার, আনটিল মানে যতক্ষণ না, তো যতক্ষণ না, এই ইট বলতে এখানে হেজবুল্লাহর কথা বলা হচ্ছে, যে হেজবুল্লাহ যতক্ষণ না সারেন্ডার করে মানে আত্মসমর্পণ করে ততক্ষণ না আঘাতকে চালিয়ে যাওয়া উচিত, এবং কোনো রকম ট্রুস বা যুদ্ধবিরতি কিন্তু রিজেক্ট করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত। এটা কে বলেছে? হার্ডলাইনার্স ইন হিজ গভর্নমেন্ট, তার সরকারে যারা কঠোরপন্থী রয়েছে তারা। ইসরায়েল হ্যাজ লঞ্চড, ইসরায়েল লঞ্চ করেছে, তো লঞ্চ ভার্বের থার্ড ফর্ম এটা, হ্যাজ লঞ্চড
প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। ইসরায়েল লঞ্চ করেছে দ্য হেভিয়েস্ট এয়ার স্ট্রাইক। লঞ্চ করা মানে কোনো কিছু রোল আউট করা, শুরু করা বা নিক্ষেপ করা অর্থে ইউজ করতে পারি। তো সবথেকে ভারী এয়ার স্ট্রাইক, বিমান হামলা কিন্তু নিক্ষেপ করেছে, শুরু করেছে এগেনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? লেবাননের বিরুদ্ধে, এগেনস্ট লেবাননের বিরুদ্ধে সিন্স 2006 ওয়ার, 2006 সালের যুদ্ধের পর থেকে। ওভার দ্য পাস্ট উইক, গত সপ্তাহে। তো গত সপ্তাহে যে হেভিয়েস্ট এয়ার স্ট্রাইক হয়েছে 2006 সালের পর থেকে, কিন্তু এটাই কিন্তু সবথেকে হেভিয়েস্ট। ওকে, কিলিং মোর দ্যান 600 পিপল। তো একই সাথে হত্যা করেছে 600রও বেশি মানুষ। মোর দ্যান 600 পিপল মানে 600রও বেশি মানুষ। অন ওয়েনেসডে, বুধবারে। তো কোনো বারের নামের আগে আমরা জানি অন প্রিপোজিশন ইউজ হয়। তো অন ওয়েনেসডে, বুধবারে, ইসরায়েলের আর্মি চিফ, সৈন্যদের প্রধান, মেড দ্য মোস্ট এক্সপ্লিসিট পাবলিক কমেন্ট। মেক কমেন্ট মানে মন্তব্য দেওয়া, মোস্ট এক্সপ্লিসিট বলতে বোঝাচ্ছে সবথেকে স্পষ্ট, এক্সপ্লিসিট মিন স্পষ্ট, পাবলিক কমেন্ট জনসম্মুখে যে কমেন্ট মন্তব্য করা সেটাকে বলা হয় পাবলিক কমেন্ট। তো আর্মি চিফ কিন্তু সবথেকে স্পষ্টভাবে পাবলিক কমেন্ট করেছে। ইয়েট অন দ্য পসিবিলিটি, তো পসিবিলিটি এখনও একটা সম্ভাবনার উপরে, কিসের সম্ভাবনা? অফ গ্রাউন্ড অ্যাসল্ট মানে স্থলভাগে অ্যাটাক করা, আক্রমণ করা, অ্যাসল্ট মিন্স আক্রমণ। তো সেটার সম্ভাবনার উপরে কমেন্ট করেছেন অন লেবাননে। তো লেবাননের স্থলভাগে অ্যাটাক করার সম্ভাবনার উপরেও কিন্তু পাবলিক কমেন্ট করেছে আর্মি চিফ। টেলিং ট্রুপস, একই সাথে সে কী বলেছে? বলে যে ট্রুপসদের মানে ট্রুপস মানে আর্মি, সৈন্য সামন্ত, নিয়ার দ্য বর্ডার, তো বর্ডারের কাছে সৈন্য সামন্তদেরকে বলেছে কি? টু বি প্রিপেয়ার থাকতে, রেডি থাকতে, টু ক্রস করার জন্য, পারাপার হওয়ার জন্য, অতিক্রম করার জন্য। তো বর্ডার যাতে ক্রস করে সেটার জন্য কিন্তু প্রিপেয়ার থাকার কথা বলেছে আর্মি চিফ। তো একদিকে কিন্তু কমেন্ট করছে, অন্যদিকে কিন্তু বলছে ট্রুপসদেরকে। তো টেলিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল সাইমultaneous অ্যাকশন। অ্যান ইসরায়েলি স্ট্রাইক হিট আ বর্ডার ক্রসিং বিটুইন লেবানন অ্যান্ড সিরিয়া অন দ্য সিরিয়ান সাইড। তো একটা ইসরায়েলি এয়ার স্ট্রাইক মানে হামলা, একটা ইসরায়েলি হামলা হিট করে, আঘাত হানে একটা বর্ডারে। তো সেই বর্ডারটা কাদের মধ্যে? যেটা হচ্ছে ক্রসিং বর্ডার, ওকে, বিটুইন লেবানন সিরিয়া। তো লেবানন এবং সিরিয়ার যে ক্রসিং বর্ডার রয়েছে সেখানে আঘাত হানে অন দ্য সিরিয়ান সাইডের মধ্যে সেড লেবাননস ট্রান্সপোর্ট মিনিস্টার। তো এ কথা কিন্তু লেবাননের যে ট্রান্সপোর্ট মিনিস্টার, লেবাননের পরিবহন মন্ত্রী কিন্তু এ কথা বলেছে। অ্যাটলিস্ট 23 সিরিয়ানস, তো কমপক্ষে 23 জন সিরিয়ান। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান যে মোস্ট অফ দেম উইমেন অ্যান্ড চিলড্রেন, তো তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু মহিলা এবং শিশু। তো এই 23 জন কিন্তু ওয়ার কিল্ড, নিহত হয়। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওয়ার সাহায্যকারী ক্রিয়া। তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো এই 23 জনই কিন্তু মারা যায় বা নিহত হয় যখন ইসরায়েল হিট করে, আঘাত হানে। হিটের 3টে ফর্মই কিন্তু সেম হয়, হিট। তো এখানে কিন্তু সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। ইসরায়েল হিট করেছিল 3 স্টোরি বিল্ডিং, একটা 3 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে, ইন দ্য লেবানিস টাউন অফ ইউনিন ওভারনাইট মানে রাতারাতি। তো এই ইউনিন শহরে, লেবাননের যে একটা টাউন রয়েছে, শহর নাম হচ্ছে ইউনিন। তো সেখানে কিন্তু 3 স্টোরি বিল্ডিং ছিল। সেখানে কিন্তু ইসরায়েল যখন আঘাত হানে তারপরে কিন্তু 23 জন সিরিয়ান নিহত হয়। দ্য টাউনস মেয়ার টোল্ড, তো এটা সেড বলবে, ডবল এস, এখানে কিন্তু টোল্ড এবং সেড ডবল ইউজ করা হয়ে গেছে। তো এখানে তোমরা সেড বলবে যে টাউনের মেয়র কিন্তু এ কথা কিন্তু বলেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।
তো ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো ক্লাসটি সেটাও কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।